This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোটবঙ্গে ম্যারাথন প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেসকোর্সের হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর কপ্টার উড়বে 10টায়। রেড রোড ও হেলিপ্যাড গ্রাউন্ড পুলিশে 6 লাভ। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চূড়ান্ত ব্যস্ততা কলকাতা পুলিশের। আজ বাংলায় 3টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল 11টায় প্রথম সভা বর্ধমান দুর্গাপুর লোকসভার দক্ষিণ বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে। দুপুরে কৃষ্ণনগর লোকসভাতে তেহট্টের শ্যামনগর ফুটবল ময়দান এবং বিকালে বোলপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর। সত্য সামনে আসবেই, বিবৃতি রাজ্যপালের। সাজানো অভিযোগের সামনে মাথা নত নয়, প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের। কালিমা লিপ্ত করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা, অভিযোগ বোসের। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপাল। রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা। কলকাতা রাজভবন, ব্যারাকপুর রাজভবন এবং দার্জিলিং রাজভবনে ঢুকতে পারবেন না চন্দ্রিমা। রাজভবনের কোনো অনুষ্ঠানে থাকতে পারবেন না চন্দ্রিমা। ভোটবঙ্গে আয়কর হানা, বনগাঁ টাউন মার্কেটে রাতভর তল্লাশি। হিসাব বহির্ভূত টাকা থাকার অভিযোগে প্রথমে পুলিশের তল্লাশি, খবর পেয়ে পরে হানা আয়কর দপ্তরের। তেহট্টের জনসভায় বিস্ফোরক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস আইপিএস অফিসারদের ফোন করে বিজেপির হয়ে কাজ করতে বলছে। যে রাজ্যের অফিসারের বাড়ি সেই রাজ্যে মুখ্যমন্ত্রী ফোন করছেন, দাবি মমতার। সুভাষ সরকারের প্রচারে হামলার অভিযোগ। পুরুলিয়ার সাঁতুরিতে প্রচারে হামলা, ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমরণ অনশনে চাকরিহারাদের একাংশ। অযোগ্যদের আলাদা করে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি। শহীদ মিনারের সামনে অনশনে চাকরিহারারা। প্রথম পর্যায়ে 4 জন অনশন শুরু করেন। আদালতের নির্দেশে বাতিল হয় এসএসসির 2016 প্যানেল। ফের শাহে নিশানায় রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা করেছিল কংগ্রেস। 4 জুনের পর কংগ্রেস ঢুন্ডো যাত্রা করতে হবে। উত্তরপ্রদেশের বারেলি সভা থেকে হাত শিবিরকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপির স্মৃতি ইরানির সঙ্গে সংঘাত এড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেঠি নয়, সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরেলি থেকে এবার ভোটে লড়বেন রাহুল। ইতিমধ্যেই আমেঠি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। ওই কেন্দ্রে কিশোরীলাল শর্মাকে প্রার্থী করেছে কংগ্রেসের নির্বাচনী কমিটি। 1 জুলাই থেকে কার্যকর সংশোধিত ক্রিমিনাল আইন। প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের পুলিশ কর্মী, কারা বিভাগের কর্মী, সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্যগুলির সহায়তা চাইল কেন্দ্র। ভোট পরবর্তী প্রস্তাবিত প্রকল্পের অজুহাতে ভোটারদের বিভিন্ন তথ্য চাওয়া যাবে না, নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিজ্ঞাপন এবং প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। অবশেষে টিকিট পেলেন না বিতর্কিত ব্রিজভূষণ। বদলে কাইজারগঞ্জ থেকে টিকিট পেলেন ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিং। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ব্রিজভূষণ। প্রজ্জ্বল রেভান্নার ভিসা বিতর্কে মুখ খুলল কেন্দ্র। সাংসদের জার্মানি যাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ছাড়পত্র চাওয়া হয়নি। বিদেশ মন্ত্রকের তরফে কোনো ভিসা নোট ইস্যু হয়নি। কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করছেন প্রজ্জ্বল। তীব্র গরমে পুড়ছে বাংলা। জেলায় পারদ 44 থেকে 45 ডিগ্রি ছুঁয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে বানভাসী অসম। প্রবল বৃষ্টিতে অসমের ডিমা হাসা জেলার বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি। বেশ কয়েক জায়গায় ভূমিধস, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। উত্তরাধিকার কর বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর সম্পত্তি পেতে উত্তরাধিকার কর দেন রাজীব গান্ধী। অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহীদ হয়েছিলেন পাল্টাতো প্রিয়াঙ্কার। বলিউডে এন্ট্রি নিতে চলেছেন কেকেআরের নামী তারকা। কোন ভূমিকায় দেখা যাবে আন্দ্রে রাসেলকে তা জানা না গেলেও একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। ওই মিউজিক ভিডিওর ডিরেক্টর পলাশ মুচ্ছল। লিগ টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে মুখে আজ নামছে কেকেআর। গম্ভীরের টিম দারুণ ছন্দে। 9 ম্যাচে 6টা জিতে লিগ টেবিলের 2-এ ওয়াংখেড়েতে এই ম্যাচ জিতলে প্লে অফে ওঠার কাজটা অনেকটাই সেরে ফেলবে কেকেআর। 4 স্পিনার নিতে গিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি রিঙ্কু সিংয়ের, এমনই জানালেন অজিত আগারকর। নির্বাচক প্রধান জানিয়েছেন টি20 বিশ্বকাপে 4 স্পিনার নিতে চেয়েছিলেন রোহিত। বোলিং শক্তি বাড়াতে গিয়ে রিঙ্কুকে নেওয়া যায়নি। এই কারণে 15 জনের দলে নেই শুভমান গিল। আইপিএলের বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে চলছে আলোচনা। প্রধান নির্বাচক অবশ্য এসব নিয়ে ভাবছেন না। অজিত আগারকর জানান, বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কোনো আলোচনা হয়নি দল নির্বাচনের সময়। আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বিরাট। বিশ্বকাপে তিনি যে টিমকে টানবেন নিশ্চিত অজিত রোহিত।
চলতি মরশুমে প্রথমবার রান তাড়া করে হারল রাজস্থান। একই সঙ্গে এটি সঞ্জুর দলের মরশুমের দ্বিতীয় হার। রাজস্থানের বিরুদ্ধে উপ্পালে মাত্র 1 রানে ম্যাচ জিতেছে অরেঞ্জ আর্মি। প্রথমে ব্যাটিং করে 3 উইকেটে 201 রান তুলেছিল হায়দ্রাবাদ। জবাবে 7 উইকেটে 200 রানে থামে রাজস্থান। সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ মোদির। ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করবে না কংগ্রেস, লিখিত ঘোষণা করুক। গুজরাটের সভা থেকে চ্যালেঞ্জ মোদির। লোকসভা ভোটে জাল ভিডিও নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস, তোপ প্রধানমন্ত্রীর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.